রোববার রাতেও সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে ইরান। তীব্র শীত উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। পশ্চিমা গণমাধ্যম বলছে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশজুড়ে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশটিতে ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আবারও হুমকি দিয়েছেন তিনি। লাগাতার হুমকির মুখে ইরান আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তেহরানের অভ্যন্তরের বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপ স্পষ্ট নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঐতিহাসিক পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করে বাহিনীটি। দেশটিতে চলমান রক্তক্ষয়ী সহিংসতার পেছনে মোসাদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইরানের আন্দোলনকারীদের সমর্থনে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। ইরানের সরকারের পক্ষে সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।